এগরা মহকুমা হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা ও চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগ প্রকাশ্যেই হাসপাতালের সুপার ডাক্তার সমীর আচার্য সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী। এদিন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছাতেই এক ঝাঁক অভিযোগ নিয়ে ওনার সামনে ক্ষোভ উগড়ে দেন চিকিৎসাধীন রোগীর পরিবাররা। পরিচ্ছন্নতার চরম অভাব, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, অ্যাম্বুলেন্স পরিষেবার অনিয়ম, বাথরুমের অপরিচ্ছন্নতা এবং হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার সহ একাধিক বিষয়ে মন্ত্রীর কাছে সরাসরি নালিশ জানান রোগীর পরিবাররা। রোগীদের দুর্ভোগের কথা শুনে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের কী বললেন আপনারা দেখে নিন এবং শুনে নিন আমাদের বঙ্গ চ্যানেলের মাধ্যমে। আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন এই আশা রাখি। এগরা থেকে বঙ্গ চ্যানেলের এক্সক্লুসিভ রিপোর্ট পাপ্পু মুখার্জি। কোনো পরিষেবার তো অনেক ইচ্ছে নেই, পুরো নতুন টিম আসবে, আপনারা চলে যাবেন, তারপরে হবে। কটা অ্যাম্বুলেন্স আছে আপনার? আপনি এখনই একটা অ্যাম্বুলেন্স পটাশপুরে পাঠাবেন, ওখানেই থাকবে। পটাশপুরের বিএমওইচকে ফোন করো, পটাশপুরের বিএমওইচ একটা অ্যাম্বুলেন্স এখনই পটাশপুরে পাঠাবেন। আরেকটা হচ্ছে ভগবানপুরে, ওদের অ্যাম্বুলেন্স আছে কিনা জিজ্ঞেস করো না। দুটো অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠাবো এখান থেকে, ওখানেই কাজ করবে ওরা। এদের এখানে কিছু দিয়ে লাভ নেই, এই টিম টোটাল ওয়ার্ক। এই ছখানে অ্যাম্বুলেন্স এখানে কী করতে রেখেছে? কোন পেশেন্ট রেফার করেন? কোন এখানে পরিষেবা দেওয়ার নাম নেই, রেফার করেন মানে এই হাসপাতালের অবস্থা, এটা এমার্জেন্সি নেই। হসপিটালে ঘুরে কি সকাল থেকে আমি পূর্ব মেদিনীপুর বহু হাসপাতাল দেখলাম, এইটা তার মধ্যে সব থেকে বাজে পরিষেবা দিচ্ছে। আমার খারাপ লাগছে বলতে। এখানে এমার্জেন্সিতে যে পরিষেবাটা সেটা অপর্যাপ্ত, যেখানে নার্সিং পরিষেবা সেটা অপর্যাপ্ত, চিকিৎসার পরিষেবা অপর্যাপ্ত। দায়ী স্বাস্থ্য ভবন, আমি এখানে অকপটে স্বীকার করি। এগুলো আমাদের দায়িত্ব। যদিও গভর্নমেন্ট 60 দিন হয়েছে, 70 দিন হয়েছে, 70 দিনের সরকার, কিন্তু আমাদের এটা নিয়ে প্রচুর কাজ করতে হবে। খাবার যেটা দেওয়া হয়েছে পরিবেশনে, যদিও কালকে ডাবল পয়সায় খাবার রেট হচ্ছে, তো আমরা পরিদর্শন করছি। দেখতে পাচ্ছেন এখন কটা বাজে? 9টা বাজে। আমরা এখনও কিন্তু আরও হাসপাতাল দেখব। আমরা সকালবেলায় 9টা, 8:30, 9:45 শুরু করেছি। আমরা প্রত্যেকটা হাসপাতালে কী গলদ, কী ফাঁক দেখছি। তবে এগরা সুপার স্পেশালিটি খুব অবস্থা খারাপ। এর পেছনে আমার অনেক সময় দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, হাসপাতালের প্রশাসন খুব দুরবস্থা, নার্সিং প্রশাসন দুরবস্থা। দোষ আমি নিচ্ছি, কারুর নামকরণ করছি না, কেন আমি স্বাস্থ্যমন্ত্রী, আমাকেই ঠিক করতে হবে। যতটা পারা যায় ঠিক করব, খাবারের স্ট্যান্ডার্ড ঠিক করব, শৌচালয় 10 টাকা করে নেওয়া হচ্ছে সেটা বন্ধ করব। মা আহার নিয়ে কমপ্লেন হয়েছে, 270 জন টিকিট কেটেছে, কুপন কেটেছে, 350 দাঁড়িয়েছে। হয় 350 কুপন দেওয়া হবে, বা বাকিদের বলে দিতে হবে যে আগে থেকে বলে দিতে হবে দাঁড়াবেন না। পরিষেবার প্রচুর ঘাটতি, পরিষেবার প্রচুর ফাঁক আছে। ব্যবস্থা নিলেন এখন তো চটজলদি 2 ঘন্টায় ব্যবস্থা নিলে আমি তো ভগবান হয়ে যেতাম, আমারই পুজো হতো। আমি ভগবান নই, রক্ত মাংসের মানুষ, সময় দিতে হবে। আমি এখন সব যা লেখার ডায়েরিতে লিখেছি, কি অসুবিধা আছে সেগুলো লিখেছি। এটা কম করে 3 থেকে 4 মাস সময় লাগবে, মিথ্যা কথা বলে যাব না।